ডিম খেতে কে না পছন্দ করে? ডিম সবারই অনেক ফেভারিট। এই ডিমকে যে কত রকমভাবে রান্না করা যায়, কত রকমভাবে খাওয়া যায়, এটা বলার অপেক্ষা নাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আই হোপ সবাই অনেক ভালো আছেন। আমি ডিম দিয়ে একটা নতুন রেসিপি নিয়ে আসছি। আই হোপ আপনাদের সবার অনেক ভালো লাগবে। অনেক সময় দেখা যায় যে বাসায় তেমন কিছু থাকে না, বা শাকসবজি খেতে ইচ্ছে করে না, একটু ডিফারেন্ট কিছু খেতে ইচ্ছে করে, তখন আপনারা এই রেসিপিটি ফলো করতে পারেন। এবং এটা একদম সহজ, ইজি ওয়েতে, বাট অনেক মজা। আমার কাছে পার্সোনালি অনেক ভালো লাগবে, আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। আপনারা ট্রাই করতে পারেন। এই যে একটি কড়াইয়ের মধ্যে পেঁয়াজ আর কাঁচামরিচ নিয়ে নিয়েছি। এটাকে ফার্স্টে ভালো করে একটু ভাজবো। আমি তেল সহই দিয়ে দিয়েছি, যেহেতু সমস্যা ছিল তো একটু সময় লাগছে। যাই হোক, এই যে পেঁয়াজটা আর কাঁচামরিচটা যখন হালকা হয়ে যাবে, এটা তখনই আমি এখানে আদা বাটা, রসুন বাটা, একটু জিরার গুঁড়া আর হলুদ, মরিচ আর একটু টমেটো ক্যাচাপ দিছি। ক্যাচাপ বলতে এটা আমার নিজেই করা, ওটাতে কিছু অ্যাড করি না, জাস্ট সেদ্ধ করে ব্লেন্ড করে নিছি, ওইটা দিচ্ছি। দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেবেন। আর ডিম আমি আগে থেকে মানে পোস্ট করে রাখছি। ওটা তো আর মানে যে যেভাবে খেতে পারেন, এটার মধ্যে সিদ্ধ ডিমও অ্যাড করা যায়, ওটা কোনো সমস্যা না। বাট সিদ্ধ ডিম তো খাই, আজকে এটা ট্রাই করলাম। যখন যেটা ভালো লাগে আর কি। ডিম তো অনেকভাবেই খাওয়া যায়, হয়তো অনেকেই এটা এভাবে খাই, দেখেন এভাবে ও অনেক মজা। আমার কাছে সিদ্ধ থেকে এটাতে ভালো লাগছে। জিরের গুঁড়িটা আমি একটু পরেই দিছি, লবণটা অ্যাড করলাম। আমার কষানো হয়ে গেছে, দেখতেছেন আমার ঝোলটা কিন্তু অনেক ঘন হয়ে আসছে। আমি এখানে ডিমগুলা দিয়ে দেবো। আমি 3টা করতেছি, যেহেতু আমরা 3 জন। একটু নেড়ে ছেড়ে দিব। হালকা একটু পানি দিছি, যাতে ডিমের ভিতরে মশলার ইয়াগুলা সব ঢুকে ভালো করে, সেজন্য একটু পানি দিছি। টমেটো দেওয়াতে কালারটা অনেক লাল হয়েছে। আমি কিন্তু কোনো ফিল্টার ইউজ করি না, অরিজিনালি কালার এটা আসছে, কারণ টমেটো লাল ছিল। লাল টমেটো আমি সিদ্ধ করে রাখছি। আপনারা চাইলে এভাবে ফ্রিজিং করে রাখতে পারেন, তাহলে অনেক দিন টমেটো খাওয়া যায়, যখন সিজন থাকে। আবার সব সময় না, আনসিজনাল তো ওরকম টমেটো পাওয়াও যায় না, আর তারপরে রাখাও যায়, মানে রাখতেও সমস্যা, কারণ আনসিজনের টমেটোগুলো একটু কেমন জানি শক্ত হয়। দেখতেছেন প্রায় হয়ে আসছে। এটা ডিমের জন্য উপরে একদম ফুললি বুদবুদটা আসতেছে না, বাট পাশে হয়ে যাচ্ছে। যেহেতু ডিমটা আগে থেকে হওয়া, তো আমাদেরকে অনেক লং টাইম রান্না করতে হবে না। জাস্ট আপনার ঝোলটা একটু ঘন হয়ে আসলে আমরা এটাকে নামিয়ে ফেলবো। আপনারা অবশ্যই ট্রাই করবেন, আই হোপ আপনাদের অনেক ভালো লাগবে। যদি ধনিয়া পাতা থাকে ধনিয়া পাতা অ্যাড করবেন। আমার ধনিয়া পাতা ছিল না, তাই আমি দিই নাই। নাহলে এরকম ভুনার রেসিপিগুলোতে আমি অবশ্যই ধনিয়া পাতা অ্যাড করি। আর টমেটো, এই দুটো আমার মাস্ট থাকে। যাই হোক, আমার রান্না হয়ে গেছে।